হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? জানি ভালো আছো সবাই, আর আমিও তো ভালোই আছি। তো দেখো, অনেক দিন পর আজকে আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে একটা রান্না হচ্ছে কাতলা মাছ দিয়ে। তো একদিন রান্না করি আর মানে রোজ রোজ যেন ভিডিও করতে আমার ভালোই লাগে না। একদিন যেদিনকে ভিডিও করব তো এক গাদা ভিডিও, আর যখন করব না তো ভালোই লাগবে না, ল্যাদ খাবো শুয়ে শুয়ে বাড়িতে। মানে ভীষণ কুড়ে, মানে কী বলবো, ভালোই লাগে না ভিডিও করতে। আবার যেদিনকে মনে হয় করব তো এক গাদা ভিডিও করে ফেলি। তো আজকে আমার মনে হলো যে কিছু একটা করি, কিছুই তো দিচ্ছি না। এমনি মানে কিছু না করলে ভালোও লাগছে না, সবার ভিডিও দেখে দেখে ভাবছি না কিছু একটা করি। তো মনে হলো যে না, কিছু একটা করি। তো ভাবছি তাহলে কাতলা মাছ যখন নিয়ে এসছে, কিছু নতুন নতুন কোনো রেসিপি করি। একটা নতুন কিছুই না, একই রেসিপি, তোমরা তো সবাই খেয়েইছো। তাও বলো তো আমি এটা কী রান্না করছি, কাতলা মাছটা দিয়ে কী রেসিপি করছি, আগে থেকে বলবো না, হ্যাঁ? তোমরা সব কমেন্টস করে বলবে তো কী করছি। তো মাছগুলো প্রথমে ভেজে নিলাম। আর এই আগে যে তরকারিটা দেখলে, আমি তো বলতেই পারলাম না, পাশে ওই যে গাটি কচুর তরকারি বসিয়েছিলাম, ওই তরকারিটা হচ্ছিল। এটা গতকালের রান্না। এটা আমি আজকে এডিট করেছি। এই যে তরকারিটা আমার ফুটেও গেল, একটু ধনেপাতা কুচিয়ে আর একটু গরম মশলা দিয়ে হয়ে গেল তরকারিটা। তা ওইদিকে মাছটাও ভাজা শুরু করে দিলাম। এই যে মাছ ভাজা হয়ে গেল, দুখোলায় মাছটা ভাজা হয়ে গেল। তারপরে মাছগুলো নিয়ে এসে রোজই ওই আলু দিয়ে মাছের ঝোল আর একরকমভাবে ভালো লাগছে না। আমার বড় বলল যে তুমি আজকে এটাই করো, নিয়ে এটাই খাও তাহলে। আর ও তো বাড়িতে থাকে না বলে সেইভাবে আমরা অত ভালো রান্না করি না। যেদিনকে বাড়ি থাকে না, মানে কোনো রকমেই খাওয়ার মতোই রান্না করি। ও থাকলে তবেই আমি ভালো মন্দ রান্না করি। ওই না, ভাল লাগে না একার জন্য। ছেলেরাও সে স্কুল থেকে কিছু খেতে চায় না। তো এই দেখো, ওই শিলে দেখলে কাজু আর পোস্ত বাটা, আর ওইদিকে টক দই নিয়ে এসেছি। তার মানে কী করবো বলো তো, কাজু পোস্ত আর টক দই দিয়ে এবার তো বুঝেই গেছো। এবার আমি তার মানে দই কাতলা করবো, তাই না? হ্যাঁ, তো ঠিক ধরেছো, দই কাতলাই আমি করবো আজকে। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, এই গোটা গরম মশলা একটু দেবো মনে হয়, একটু গরম, হ্যাঁ ভুলে গেছিলাম কী কী দিয়েছি। তা অনেক 2-3 দিন আগের ভিডিও, তার জন্য আমি ভয়েস ওভার মানে ভুলেই গেছি কী কী দিয়েছি। একটু গোটা গরম মশলা দেওয়ার পর না, আমি একটু পেঁয়াজ পেস্ট করেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা আমি পুরো দিয়ে দিলাম। আমার মাথাটা গুলিয়ে যাচ্ছে ভয়েস ওভার দেওয়ার সময়। দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপরে না এটা একটু কষে আসলে, আমি কিন্তু হলুদ ছাড়াই করবো, হ্যাঁ। যেহেতু বিয়েবাড়ি, যে কোনো বিয়েবাড়ি টিয়েবাড়ি অনুষ্ঠানে আমি না এরকম দই কাতলা দেখি হলুদ দেয় না, আর আমি না হলুদ না দিলে আমার ভালো লাগে না। তবু আজকে মনে হলো যে না, সেরকমই করবো। আর আমি না পেঁয়াজ বাটার পরে, পেঁয়াজটা যখন কষছিলাম, তারপরে একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম। তো ওটা কষার পরে এই দেখো সব পোস্ত বাটা, কাজু বাটা আর টক দইটা একসঙ্গে ফেটিয়ে ওটাকে আমি ওই একটা পেস্ট তৈরি করলাম। আর এই দেখো কষে যখন তেলটা ছাড়লো, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। কেন বলো তো, বোঝা যাচ্ছে না তেল ছাড়ছে, হলুদ দিইনি যে, এই জন্য যতই হোক তরকারিতে হলুদ না দিলে কালারটা যেন কেমন লাগে, ফ্যাকাশে লাগে। তো এই দেখো সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার না একদম স্টিমে এটাকে কষতে হবে, মানে মানে বেশি হাই পাওয়ারে কষলে তখন আবার গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে দিই, তাহলে আবার দইটা মানে কেটে যাওয়ার ভয় থাকে। দিয়ে ওটাকে মানে হয়ে গেলে দেখো কাতলা মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো একটু ফুটে উঠবে, হালকা অনেকক্ষণই ফোটাবো, মানে স্টিমে একদম অনেকক্ষণ ফোটাবো। ফোটানোর পর এই দেখো ফুটে উঠেছে, এবার হয়েও গেছে। আর মাছ না, কাতলা মাছের দই কাতলা করলে বেশি কড়া ভাজতে নেই, একটু নরম নরম করেই ভাজতে হয়। তো একটু চিনি দিয়ে দিলাম। চিনি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে, আর দইটা তো এমনিই টক ছিল, অনেকটাই মিষ্টি দিয়েছি আমি, মানে অনেকটাই চিনি দেওয়া হয়েছে, টক দই যেহেতু। আর তরকারিতে একটু মিষ্টি না হলে ভালোও লাগে না। তো এবার একটু ঘি দিয়ে দেবো। ঘি তোমরা না দিলেও পারো, তবে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি একটু ঘি দিয়েছি। একটু ঘি, গরম মশলা দিলাম, গরম মশলা তো দেবই, আর একটু ঘিটা আমি আমার মতো স্বাদ বাড়ানোর জন্যই দিয়েছি। ঘি যার বাড়িতে থাকবে তো দেবে, না থাকবে না দেবে, কোনো ব্যাপার নেই। তো এই দেখো আমার কাতলা মাছ পুরো রেডি হয়ে গেল। দই কাতলা তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, কী বলবো, নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। সত্যি খুব টেস্ট হয়েছিল, সবাই খেয়ে ভীষণ বলেছে খুব ভালো হয়েছিল খেতে। তো বলো তো কেমন হলো, তোমরা দেখো তরকারিটা দেখে কেমন লাগছে বলো তো। তোমরা যদিও খাওনি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, থ্যাংকস।